না যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ওই রাসূলের মহব্বত অন্তরে আছে না? না মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নেহে ডানা থাকিলে, পাখির নেহে ডানা থাকিলে উড়ে যাইতাম মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমিন খান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই নবীর ভালোবাসা ভরা হৃদয় নিয়ে ওই রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বলার উদ্দেশ্য যেটা ছিল, আলোচনার মূল মাকসাদ, সেটা হলো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য কয়টা শর্ত দিয়েছেন? দুইটা। এক নম্বর হলো ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব বলে স্বীকার করে নিতে হবে। আর দুই নম্বর সুম্মাস্তাকামু, ইস্তেকামাতের উপরে থাকতে হবে। শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনা সম্ভব নয়, এই আলোচনা বোঝার চেষ্টা করলাম আপনাদের সামনে। যে মুশরিকরা আল্লাহর উপরে ঈমান আনছিল, কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী? তারা জাহান্নামী হয়ে গেছে। তাহলে আমরা যদি জান্নাতি হতে চাই, তাহলে আমাদের করণীয় সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। এই অটলটা কেমনে থাকবে? এখন আসেন কোরআনের আরেকটি আয়াতের তরজমা আমি আপনাদের সময়, আপনারা কম বেশি সকলেই শুনেছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি মানুষকে তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে মানুষ ইবাদত করবে আল্লাহ। দুনিয়ার জমিনে যত ইবাদত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত হলো নামাজ। আছে না নাই? এই নামাজের প্রত্যেকটা রাকাতে সিজদা কয়টা? আল্লাহ তাআলা বলেন, নামাজের প্রতি রাকাতে সিজদা হলো দুইটা। আর এই দুইটা সিজদা আমি আল্লাহর কুদরতি পায়ে দিতে হবে। কোথায়? আল্লাহ তাআলা বলেন কুদরতি পায়ে সিজদা দিতে হবে। মসজিদের কার্পেটের উপরে বিপদে পড়লে হিন্দু আল্লাহরে ডাকে, কথা কয় না? ডাকে কি ডাকে না? হিন্দু দেখবেন আল্লাহ রেখে, আল্লাহ নদীর ভিতরে ঝড় উঠছে, নৌকা এখন ডুবি ডুবি ভাব, আল্লাহ তাড়াতাড়ি বাঁচাও।
যখন নৌকায় তীরে ভিড়ে তখন আবার কয় ভগবান রক্ষা করছে। কয় কি কয় না আমার ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা বলছে শুধু মানলে হবে না, মৌখিক স্বীকারোক্তি দিলে হবে না, ইস্তেকামাতের উপরে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ওই সময় মক্কার মুশরিক যারা ছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারাও আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এনেছিল, তারাও আল্লাহকে রব বলে মানত। একথা আল্লাহ তাআলা কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান সমূহ জমিনকে সৃষ্টি করেছেন। মক্কার মুশরিকরা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, বরং আল্লাহ তাআলা দুইটা তাকিদ যুক্ত করে দিয়া বলেন লা ইয়াকুলুন্নাল্লাহ। মক্কার মুশরিকরা বলবে আসমান এবং জমিন সমূহের মালিক হলেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন নবী গো, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, বলো দেখি আসমান থেকে পানি বর্ষণ করে কে? শুধু তাই নয়, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানি দ্বারা মৃত জমিনগুলোকে কে পুনরুজ্জীবিত করে? চৈত্র মাসের রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসলের অনুপযুক্ত জমিনগুলোকে কে উপযুক্ত করে তোলে? আপনি যদি মক্কার মুশরিকদের কাছে প্রশ্ন করেন, তাহলে মক্কার মুশরিকরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, ওই পানি থেকে মৃত জমিনগুলোকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। ওগো নবী, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে আবারও প্রশ্ন করেন, বলো দেখি তোমাদের সৃষ্টি করেছেন কে? কে তোমাদের স্রষ্টা? তাহলে তারা নাস্তিকদের মতো বলবে না এমনি এমনি হয়ে গেছে, বরং তারা বলবে আমাদের দুনিয়ার জমিনে সৃষ্টি যিনি করেছেন, আমাদের স্রষ্টা যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মক্কার মুশরিকরাও আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনছে নাকি আনে নাই? মক্কার মুশরিকরাও আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান এনেছিল, কিন্তু তারা তাদের শিরকের কারণে তাদের ঈমান তাদের কোনো কাজে আসে নাই। বরং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার উপরে শুধু ঈমানই আনছে তা নয়, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করছেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বদরের দিন সকালবেলা আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আজকে বদরের দিন যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদের বিজয় দান করে দেন। আল্লাহর নবী বলেন ওই দিন আবু জাহেলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, তথা মুসলমানদেরকে বদরের দিন আল্লাহ বিজয় দিয়েছিলেন। তাহলে বোঝা গেল মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এনেছিল, কিন্তু তাদের সেই ঈমান কোনো কাজে আসে নাই, কারণ তারা ওই ঈমানের সাথে ভেজাল মিক্সার করেছে, শিরিক করেছে। তারা আমার আল্লাহকে শুধু স্রষ্টা হিসাবে মানছে, কিন্তু তার সাথে তারা অনেক খোদা, অনেক খানা দেওয়ার জন্য এক খোদা,
পোশাক দেওয়ার জন্য খোদা, বিভিন্ন সেক্টরে তারা খোদা নিযুক্ত করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার উপরে যে ঈমান, এই ঈমান তাদের জীবনে কোনো কাজে আসে না। এজন্য আমার ভাইয়েরা, এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন মুশরিক কাদেরকে বলা হয়? যাদের ঈমান আছে না গেছে? এ কথা কয় না, মুশরিকদের ঈমান আছে না নাই? নাই, তাদের ঈমান নাই। এই মুশরিকরা তারাও আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল, কিন্তু তারা রাসূলদের সাথে শত্রুতা করেছে। তারা রাসূলকে, এই আবু জাহেল আমার রাসূলকে দেখতে পারে নাই, আমার রাসূলের সাথে শত্রুতাও করেছে, আবার আল্লাহ তাআলার উপরে ঈমানও আনছে। এই জন্য তাদের ঈমান কোনো কাজে আসে না। আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, রাসূলকে শোনায় শোনায় দোয়া করে। দিনের বেলায় রাসূলকে শোনায় শোনায় আবু জাহেল দোয়া করে, আল্লাহ, আপনি যদি সত্যিকার অর্থে, আবু জাহেল দোয়া করে, আল্লাহ, আপনি যদি সত্যিকার অর্থে মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করে থাকেন, সত্যি যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করে থাকেন, তাহলে আপনি আমারে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। কি দোয়া করে? আয় আল্লাহ, আপনি যদি মুহাম্মাদের উপরে সত্যিকার অর্থে, মনোযোগ দেন, সত্যিকার অর্থে মুহাম্মাদের উপরে যদি কোরআন নাযিল করে থাকেন, তাহলে আপনি আমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। আসলে বলেন, আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে, আল্লাহ আমারে মরণ দেয় না, কয় কি কয় না? কিন্তু ওই সময় যদি আজরাইল এসে কয় চলো, তখন কি সে যাবে? এ কথা কয় না, যাবে? তখন বলবে, আরে আমি তো এমনি বলছি। তা আবু জাহেল আসলে মরার জন্য বলে না, ও আসলে রাসূলকে শোনায় শোনায় কথা কয়, রাসূলকে কষ্ট দেওয়ার জন্য। আবু জাহেল বলতে চায়, আল্লাহ, মুহাম্মাদের কেউ নাই, মুহাম্মাদ এতিম, মুহাম্মাদের ডানেও কেউ নাই, বামে কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আমি হলাম আবু জাহেল, মক্কার নেতা, আমি দাঁড়াইলে 50 জন দাঁড়ায় যায়। আপনি কোরআন দিলে না আমারে দিলে, আপনি আমারে না দিয়ে এই এতিম মুহাম্মাদের উপরে কোরআন দিছে। এই জন্য রাসূলকে শোনায় শোনায় দোয়া করে, আল্লাহ, সত্যিকার অর্থেই যদি আপনি মুহাম্মাদের উপরে কোরআন নাযিল করে থাকেন, তাহলে আপনি আমাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেন। আল্লাহ তাআলা রাসূলকে আবু জাহেল গালি দেয়, আবু জাহেলকে টিটকারি করে, কষ্ট দেয়, কিন্তু রাসূল তো রহমানের গোলাম। এই জন্য রাসূল প্রতি উত্তরে আবু জাহেলকে কিছু বলে না। এই জন্য আবু জাহেল, রাসূল আবু জাহেলকে কিছু বলে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এইটা হলো যারা রহমানের বান্দা, তাদের একটা বিশেষ গুণ। রহমানের বান্দাদের একটা বিশেষ গুণ, মানুষ তাদেরকে গালি দেয় কিন্তু তারা প্রতি উত্তর করে না। মানুষ তাদেরকে কষ্ট দেয় কিন্তু তারা মানুষকে কষ্ট দেয় না। রহমানের বান্দার বড় একটা গুণ। তো রাসূলকে আবু জাহেল কষ্ট দেয়, কিন্তু রাসূল আবু জাহেলকে কিছু বলে না। কিন্তু দুনিয়ার জমিনে কিছু বন্ধু আছে এইরকম, দেখবেন খুব ঘনিষ্ঠ বন্ধু, বন্ধু বন্ধুকে ছাড়া কিচ্ছু বোঝে না, ওই বন্ধুর সাথে সবসময় থাকে। ওই বন্ধুরে যদি কেউ গালি দেয়, তার সাথে যে বন্ধু, সে বন্ধু কিছু না বললেও সে কিন্তু তাকে ছেড়ে কথা কয় না। আছে না নাই? তো আমার রাসূলের বন্ধু দুনিয়ার তো সাধারণ কেউ না, আমার রাসূলের বন্ধু যিনি, তিনি হলেন আল্লাহ। কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূল আবু জাহেলকে কিছু কয় না, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে কথা বলেন না। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আয়াত নাযিল করে দিয়া আবু জাহেলকে বলেন, আবু জাহেল, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। তোমার যে আচার আচরণ, তাতে তোমাকে ওই রকম যন্ত্রণাদায়ক মৃত্যুই দেওয়া উচিত। তুমি আমার বন্ধু মুহাম্মাদের সাথে যে আচরণগুলো করো,
আমার বন্ধু মুহাম্মাদের সাথে যেই ব্যবহার করো, যেই কষ্ট দাও, তাতে তোমাকে ওই রকম মৃত্যুই দেওয়া উচিত। তবে আমি তোমাদেরকে কষ্ট আর মৃত্যু দেই না, কারণ তোমাদের মাঝে আমার নবী মুহাম্মদ এখনো জীবিত। কন্যা সুবহানাল্লাহ। আর রাসূলের কারণে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক মুশরিক আসবে সবাই দুনিয়াতে আল্লাহর রাসূলের কারণে তারা দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আবু জাহেল তোমাকে কষ্টদায়ক মৃত্যুই দেওয়া উচিত, কিন্তু আমার নবী তোমার মাঝে আছে, এই জন্য কাফেরদের কিছু বলি না। কারণ আমার নবী কোন গোত্রের নবী না, আমার নবী কোন এলাকার নবী না, আমার নবী কোন দেশের নবী না। আমার নবীকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য নবী করে বানিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিছু বলবেন? বলেন। আচ্ছা, কে কে কে? জামাতের এমপি প্রার্থী আমার ভাই আব্দুল হাকিম, উনি আমাদেরকে এই মাহফিলে 3000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের মনের আশা, মনের নেক নিয়তকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের মাধ্যমে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, বলেন আমিন। ঠিক আছে, ঠিক আছে আমার ভাই, ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইরা সবাই একটু এদিকে মনোযোগ দেন, কারণ আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবীর আগেও পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছিলেন। সব নবীদের নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উঠায় দেন নাই। কোরআনের ভিতরে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। তাদের ভিতরে আবার কিছু নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোন নবীকে কোন গোত্রের কোন, এটা আসলে কার্পেটের উপরে সেজদা হয়, বরং ওইটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়া হয়। এখন আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার জমিনে সেজদা দিতে হবে আমি আল্লাহর কুদরতি পায়ে, কিন্তু দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ বাহির হয়ে গেছে যারা দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহর কুদরতি পা বাদ দিয়া বাবার পায়ে সেজদা দেয়, আছে না না? দুনিয়ার জমিনে দেখবেন বাবার পায়ে সেজদা দেয়, এরকম মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, সেজদা করতে হবে আমি আল্লাহর কুদরতি পায়ে। কিন্তু যারা আল্লাহর পা বাদ দিয়ে বাবার পায়ে সেজদা দেয় অটল আছে না সরে গেছে? কথা কয় না রে, এবার কথা বুঝতেছেন আপনারা? যারা আল্লাহর পা বাদ দিয়া ওই বাজারে গিয়া বাবার পায়ে সেজদা দেয় তারা কি অটল আছে না সরে গেছে? আবার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে দোয়া করতে হবে আমি আল্লাহর কাছে। দোয়া কবুল করনে ওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সন্তান হয় না আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমার রিজিকের ভিতরে বরকত হয় না আল্লাহর কাছে দোয়া করো। তোমার পরিবারের ভিতরে টেনশন লেগেই থাকে আমি আল্লাহ তাআলার কাছে চাও। কিন্তু সমাজের ভিতরে অনেক দম্পতি আছে দেখবেন বিবাহ হয়েছে অনেক দিন হলো সন্তান হয় না, এক যুগ পার হয়ে গেছে, 12 বছর 14 বছর হয়ে গেছে, নানান ঘাটের পানি খাইছে, নানান মোরের ধুলা মাখাইছে, কত ডাক্তার দেখাইছে, সন্তান হয় না। শেষ পর্যন্ত কে জানি বুদ্ধি দিয়েছে যাও মাজারে গিয়া সন্তান চাও। ওই মানুষ দেখবেন সন্তান হয় না, মাথার তার তো আর ঠিক নাই, শেষ পর্যন্ত মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায় যে একটা সন্তান দেওয়া আছে না না। তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে সন্তান দিই আমি আল্লাহ। দুনিয়ার জমিনে ছেলেও সন্তান আল্লাহ দেন, আবার দুনিয়ার জমিনে মেয়ে সন্তানও আল্লাহ দেন। দেখবেন অনেক পরিবার আছে শুধু মেয়ে কিন্তু ছেলে নাই, আছে না না?
আবার মেয়ে হওয়ার কারণে বউ তালাক দিছে, এই রকম মাল সমাজে আছে না না? এ কথা কয় না, আছে না নাই? এজন্য ডাক্তারে এখন সরকার আইন জারি করছে, ডাক্তারদের যারা বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি করে, তোমরা আলট্রাসোনো করবা ঠিক, কিন্তু ভিতরে কি আছে বলা যাবে না, ছেলে আছে না মেয়ে আছে এটা বলা যাবে না। কারণ বাংলার জমিনে এরকম খেস্টা লোক মেলা আছে, লাগাতার মেয়ে সন্তান হয়েছে, এই জন্য বউ তালাক দিছে। বইয়ের দোষ কোথায়? সূরা নিসা খুলে তাফসীর পড়েন, আল্লাহ তাআলা বলছেন মেয়েও দেই আমি, ছেলেও দেই আমি, ছেলে মেয়ে উভয় দেই আমি। আবার ছেলে সন্তান মেয়ে সন্তান কিছু না দিয়ে বন্ধাত্ব যিনি বানায় তিনি কে? তাহলে আল্লাহ তাআলা বলেন সন্তান চাইতে হবে আমি আল্লাহর কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ একটা নেককার সন্তান দেন। তাফসীরের ভিতরে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিন সন্তান, শুধু সন্তান চান নাই, বরং আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়ে দোয়া করেছিলেন। এই জন্য তাফসীরের ভিতরে লেখেন ছেলে সন্তান চেয়ে দোয়া করা এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আপনি চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ ছেলে দেন, কিন্তু যদি মেয়ে দেয় মুখ কালো করা যাবে? যাবে না। যারা মুখ কালো করে ওরা হলো ওই যে জাহেলিয়াতের যুগের লোক, এই যুগের লোক না এরা। কারণ ওই সময় জাহেলিয়াতের যুগে আমার রাসূল যখন এখনো নবী হন নাই, তখনকার সময় ওই সময় কন্যা সন্তানকে নিজের অভিশাপ মনে করা হতো। ওই সময় কন্যা সন্তান জন্ম নিলে নিজের কলঙ্ক মনে করা হতো। এই জন্য ওই সময়কার মানুষ কন্যা সন্তানকে জ্যান্ত মাটির নিচে পুঁতে দিত। কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ওই সময়কার ছিল কথা, এটা এই যুগের নয়। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নারীদের সম্মান বাড়ায় দিয়েছেন। কথা কান ঠিক কি না? আল্লাহ তাআলা মেয়েদের সম্মান দিয়েছেন। মেয়ের বাপ মায়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির সংবাদ শোনায় দিয়েছেন যে তোমাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। একটা কন্যা সন্তান, তাকে যদি মানুষের মতো লালন পালন করতে পারো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারো, বিবাহের উপযুক্ত হলে একজন দিনদার পাত্রের হাতে বিবাহ দিতে পারো, আল্লাহর নবী বলেন ওই একটা কন্যার জন্য তোমাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানায় দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন যদি দুইটা কন্যা হয়, দুইজনকেই মানুষের মতো মানুষ বানায়, দিনদার পাত্রের সাথে বিয়ে দেয়, দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। একজন সাহাবী ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি তিনটা হয় তো আল্লাহর রাসূল বলেন তিনটা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে কন্যা সন্তান পরিবারের রহমত। এই জন্য কন্যা হলে মুখ কালো করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন চাইতে হবে আমি আল্লাহর কাছে। কিন্তু দুনিয়ার জমিনে যারা আল্লাহর কাছে না চেয়ে বাবার কাছে চায়, মাজারে চায়, এখন তারা বলেন সুম্মাস্তাকামু, অটল আছে নাকি সরে গেছে? এই কথা কয় না, আছে না সরে গেছে? আবার দেখবেন দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা দলের কাছে চায়, উনাদের চাওয়া পাওয়া শুধু নেতার কাছে। খালি চিন্তা করে থাকে নেতা আসবে, আমাদের উন্নয়ন করবে, আমাদের এলাকার উন্নয়ন হবে। নেতার উপরে একই এসে গেছে, দলের উপরে একই নামছে, কিন্তু আল্লাহর উপরে একই না নেন। আল্লাহ যে করতে পারে, আল্লাহ যে সব করনেওয়ালার জাত, এই একিন তার ভিতরে আসে নাই। দল করতে পারে, নেতায় করতে পারে, এই একিন যদি ভিতরে থাকে তাহলে অটল আছে না বলেন সরে গেছে? এজন্য আমার ভাইয়েরা, কারো উপরে ইস্তেকামাত আনা যাবে না, একজনের উপরে আনতে হবে। তিনি কে? এ কথা কয় না, তিনি কে? কারণ আমাদেরকে ইমানদার হয়ে মরতে হবে। তো ইমানদার হয়ে মরতে হবে না আমার ভাইরা? কথা বলেন না, ইমানদার হয়ে মরতে হবে। এই দুনিয়ার জমিনে ইমানদার হয়ে যদি মরতে না পারেন তাহলে ওই জীবনের কোনো দামই নেই। বরং আমাকে আপনাকে তো এমন ভাবে মরতে হবে যাতে মরার পরে সরাসরি জান্নাতে যাওয়া যায়, সরাসরি জান্নাতে যাওয়া যায়। এই জন্য ইমানদার কখনো মরার ভয় করে না, কারণ ইমানদার মরে কিন্তু কখনো হেরে যায় না। কথা কান ঠিক কিনা?
ইমানদার মরে যায় কিন্তু হেরে যায় না। ইমানদার দুনিয়া থেকে যখন চলে যায় তখন ওই ইমানদারের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে দ্বীন আর ইসলামকে জিন্দা করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইমানদার হতে হবে, ইমানদার হতে হবে। ইমানদার যদি হতে চান তাহলে অটল থাকতে হবে কার উপরে? এ কথা কয় না কার উপরে? আমার ভাইয়েরা, আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি হতে যে আপনি ইমানদার হতে হবে। আপনি এখন কোরআন খুললেন, কোরআনের তাফসীর পড়ে আপনি দেখলেন আপনার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আপনার মসজিদের ইমাম সাহেব। কথা একটু খুবই জ্ঞান দিয়ে বুঝবেন। আপনি যদি কোরআন হাদিস পড়ে বুঝেন আপনার ইমাম সাহেব যে আকীদা পোষণ করে ওই আকীদা জান্নাতে যাওয়ার পথে বাধা, তাহলে ইমাম রাখবেন না বাদ দিবেন? কথা কয় না রে, এ রাখবেন না বাদ দিবেন? তাহলে ইমাম সাহেবকে বাদ দিতে হবে। যদি আপনি বুঝেন জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আপনার মসজিদের খতিব সাহেব, রাখবেন না বাদ দিবেন? বাদ দিতে হবে। আপনি যদি বুঝেন আপনার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা আপনার দল, ওই দলকে বাদ দিতে হবে, কারণ দলের প্রয়োজন নাই, জান্নাত প্রয়োজন। কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইরা, ইমানদার হয়ে জান্নাতে যেতে হবে। আমার আপনার ঠিকানা জান্নাত, জান্নাতে যেতে হবে, বাধাগুলো বাদ দিতে হবে। কারণ বাধা যদি আপনি বাদ দিতে না পারেন তাহলে এই দুনিয়া থেকে ইমানদার হয়ে কখনো মৃত্যুবরণ করতে পারবেন না। কারণ আমাদের সামনে আমাদের একটাই চিন্তা, আমাদের একটাই মিশন আমাদের সামনে রাখতে হবে, যে আমাদের মিশন হলো জান্নাতে যাওয়া। এতে গুলি খেয়ে যাওয়া লাগুক আর ওই ফাঁসির কাছে ঝুলে যাওয়া লাগুক, যে ভাবি গেলেই হয় একভাবে। কথা কয় না? এ যাওয়া তো লাগবেই, যাওয়া তো লাগবেই, যেতে তো হবেই। তো ওই রকম ওই বিড়ালের মতো বেঁচে থেকে কি লাভ, সিংহের মতো বাঁচো। আমার ভাইয়েরা, মরতে তো হবেই, বরং ওই রকম ঈমান নিয়ে মরেন, ওই রকম ঈমান নিয়ে মরেন যে ঈমান মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এজন্য আমার ভাইয়েরা, আমার উদ্দেশ্য হলো এই দুনিয়া থেকে জান্নাতে যাওয়া। জান্নাতে আমার আপনার মিশন যদি ঠিক থাকে তাহলে বাধা আমার আপনাকে কোনো কিছু করতে পারবে না। দুনিয়ার জমিনে দেখবেন ফুটবল খেলা আপনারা চিনেন? এ কথা কয় না রে? এই যে 26-এ আসতেছে, কথা কয় না? দেখবেন না আপনারা? হ্যাঁ, দেখবে। এই যে আসতেছে ফুটবল খেলা আপনারা চিনেন? দেখবেন ফুটবল খেলার খেলোয়াড় লাগে কয়জন? কয়জন? যারা 11 জন বলছে এরা খালি মাঠে গোল দেওয়ার পক্ষের লোক। কথা কয় না? 11 বল কয়টা? গোল পোস্ট। এই 22 জন প্লেয়ারের প্রত্যেকের একটাই চিন্তা, নির্ধারিত গোল পোস্টে বলকে ঢোকাতে হবে। দেখবেন একজন বল নিয়ে দৌড় মারে, সামনে অনেক বাধা, কেউ এসে ল্যাং মারে, কেউ ধাক্কা মারে, কেউ ফেলে দেয়, আহত হয়, ইনজুরি হয়, তারপরেও তার চেষ্টা বলকে গোল পোস্টে ঢুকাতেই হবে। কথা কয় না রে আমার ভাইয়েরা? তাহলে আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা আসতে পারে কি পারে না? পারে। তাহলে আপনি যদি জান্নাতে যেতেই চান, সকল বাধাকে ডিঙ্গিয়ে, সকল বাধাকে উপক্রম করে, সকল মিথ্যাকে, সকল শিরিককে, সকল রাজনীতিকে, সকল কিছুকে দুনিয়ার মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নবীর সাহাবীদের মতো জান্নাতি হতে হবে। কথা কান ঠিক না? দুনিয়ার জমিনে সাহাবীরা দেখবেন জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই। অসংখ্য ঘটনা আপনারা কিতাব পড়েন, সাহাবীদের জীবনী পড়েন, সাহাবী জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে ধরা খেয়ে গেছে, সাহাবীরে নিয়ে গেছে রোম পারস্যের বাদশা, নিয়ে যায় বলতেছে, আরে তোমার তো চেহারা ভালো, আমি তো তোমারে মহাব্বত করি, কিন্তু তোমার তো মহাব্বত করতে পারি না তোমার ঈমানের কারণে। তুমি যদি তোমার ঈমান ছেড়ে দাও, আমি আমার পারস্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। কত বড় অফার করতেছে দেখেন। ঈমান তো এইভাবেই বিক্রি হয়। কথা কয় না রে? আমাদের গোলার ঈমান তো এইভাবেই বিক্রি হচ্ছে, আমাদের গোলার ঈমান এভাবেই বিক্রি হয়েছে। সে বলেছে আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, তারপরে আমার সুন্দরী কন্যা তার সাথে তোমাকে বিয়ে দিব।
কিন্তু নবীর সাহাবী এক কথার উপরে না, জীবন যাবে ঈমান, জীবন দিতে পারে কিন্তু ঈমান দিতে পারে না। যখন বাদশা দেখছে এই পরীক্ষা দিয়ে কাম হয়নি, জেলে ভর, জেলে ভরার পরে কষ্ট শুরু হয়ে গেছে। আমাদের দেশেও দেখবেন সেম কাহিনী হয়, দেখবেন সেম কাহিনী হয়। যারা ইসলামের কথা বলে, যারা সত্যের কথা বলে, যারা হকের কথা বলে, তাদেরকে প্রথমে সম্পদের প্রলোভন দেওয়া হয়। যখন সম্পদের প্রলোভন দিয়ে কাজ হয় না, তখন আবার জেলে ভরে। কথা হয় না ভাই? আমার কথা কি সত্য না মিথ্যা? অবাস্তব কিছু বলতেছি না, মন খারাপ করা যাবে না, বাস্তবের সাথে মিলায় নেবেন। রাসূলের সাহাবীকে জেলের ভিতরে ভরছে, এক সপ্তাহ ভাতও দেয় নাই, পানিও দেয় নাই, মরা মরা অবস্থা। এক সপ্তাহ পর ডাক্তার পাঠাইছে, দেখো খোঁজ নিয়ে দেখো। ডাক্তার বাহির দিয়ে তাকায় দেখে শটান হয়ে পড়ে আছে, দেখলে মনে হয় না বেঁচে আছে, বেঁচে আছে কিন্তু একদম নাজেহাল অবস্থা। বাদশার কাছে যায় বলে যে বাদশা নামদার, আপনি যদি হুকুম দেন তারে কিছু খাবার পানি দেওয়া দরকার, তাছাড়া তো বেচারা মারা যাবে। এবার বাদশা তার কাছে খাবার পাঠাইছে, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। পরীক্ষা চলতেছে, শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি নিয়ে যায়। যখন রাসূলের সাহাবীর কাছে যা বলতেছে তোমার জন্য খাবার নিয়ে আসছি, ডাক্তার দেখতেছে বাঁচেই না, মরে গেছে। ওই সাহাবী এক লাফে উঠছে, উঠে বলে যে কিসের খাবার? কয় শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি। কয় যে তুমি যদি এই মুহূর্তে, এক লাফ দিয়ে উঠছে, এই মুহূর্তে আমার জেলখানা থেকে বের না হও, তোমাকে লাথি মেরে বের করবে। আমার ভাইরা, ডাক্তার তো অবাক হয়ে গেছে, কয় কি রে, এই বাঁচে না, এই শরীর আবার উঠছে কেমন? আমার ভাইরা, শরীরের শক্তি দুই প্রকার, একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো ঈমানী শক্তি। ঈমানের একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষার পরে ঈমানের উপরে যত পরীক্ষা আসে, মুসলমানের ঈমান তত মজবুত হয়। সাহাবীর ঈমানী শক্তি দেয়া দাঁড়ায় গেছে। যখন বাচ্চা দেখছে যে না, এই পরীক্ষাতেও হয় নাই, দিন নির্ধারণ করেছে অমুক দিনে তাকে পুরায় দেওয়া হবে, সাহাবীকে নিয়ে আসছে। এক তার সামনে আরেকজন সাহাবীকে একদম টকবগা তেলের মধ্যে ফেলে দিয়েছে, সাথে সাথে সে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। এবার সাহাবীকে ডাকতে বলে এখনো সময় আছে, ঈমান ছাড়ো। ঈমান যদি ছাড়তে পারো তাহলে রোম পারস্যের অর্ধেক পাবা, আমার সুন্দরী কন্যাকে বিবাহ করতে পারবা। কিন্তু সাহাবীর একটাই কথা, ঈমান দেব না, জীবন দেব। সুবহানাল্লাহ। সাহাবী বলে জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দেব না। তাকে আবার ডেকের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ে। এবার বাচ্চা ডাক দিয়ে বলে এখন মনে হয় তোমার ভিতরে মরার ভয় ঢুকছে, এখন যে কান্না করো, এখনো সময় আছে। তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। সাহাবী ডাক দিয়ে বলে বাচ্চা, আমি তোমার পুরস্কারের জন্য কান্না করি না। এগুলো পরে এইভাবে করলে বয়ান হবে না, যে কোনো একটা করতে হবে, হয় কালেকশন না হলে বয়ান। এভাবে হবে না, আপনারা লিখে রাখেন, আমি শেষে বলে দিব। আল্লাহ কবুল করেন, আমিন কর। আমার ভাইরা, রাসূলের সাহাবীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে যে তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। শেষ পর্যন্ত সাহাবীকে ধরে ডেকের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবীর চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। এখন সাহাবীকে রাখতে বলতেছে এবার বুঝি তোমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকেছে, এখনো সময় এসেছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে আমার রাজ্যের অর্ধেক লিখে দিব। সাহাবী ডাকতে বলে বাদশা, মরার জন্য কান্না করি না, দুনিয়ার বউ বাচ্চা মা বাবার জন্য কান্না করি না, বরং আমি তো এই জন্য কান্না করি যে আল্লাহ তুমি তো আমাকে জীবন দিছো একটা, এই একটা জীবন দিয়ে আমি কেমনে প্রমাণ করব যে আমি তোমাকে কেমন ভালোবাসি? বরং তুমি আমাকে 1000টা জীবন দিতা, এক একটা করে 1000 বার শহীদ হয়ে তোমাকে প্রমাণ করে দিতাম আমি তোমাকে কেমন ভালোবাসি। আমার ভাইরা, আমার ভাইরা,
আমার ভাইরা, সাহাবীদের ভিতরে ঈমানি জজবা ছিল, ওই রকম ঈমানদার হতে হবে, ওই রকম ঈমানদার হতে হবে। আজকের বাংলাদেশেও দেখবেন, আপনি যখন হক কথা বলতে যাবেন, আপনি যখন সত্য কথা বলতে যাবেন, আপনি যখন দ্বীনের কথা বলতে যাবেন, আপনি যখন এক আল্লাহর দাওয়াত দিবেন, তখন আপনার সামনে বাধা আসবে, আপনাকে জেল খাটতে হবে, আপনার উপরে অমানবিক নির্যাতন করা হবে, আপনাকে অনেক ধরনের টর্চার করা হবে আপনার পথ থেকে সরে আসার জন্য। কিন্তু ঈমানদার যারা জীবন দেবে, কিন্তু ঈমান দেবে না, কথা কান ঠিক না। আল্লামা সাঈদী জীবন দিয়েছে কিন্তু ঈমান, কথা কয় না রে, জীবন দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আল্লামা মামুনুল হক দীর্ঘ কয়েক বছর জেল খাটছে, তিনি তার জীবনের সকল কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনোই ওই পিচাস, ওই জুলুমকারীদের কাছে তার মাথা নত করে নাই, কথা কন ঠিক কিনা। কত ওলামায়ে কেরামকে জেল খাটানো হয়েছে। এজন্য আমার ভাইরা, জান্নাতে যদি যেতে চান, বাধা আসবে। বাধা যাদের নাই তারা হলো তেলতেলা মুসলমান। তেলতেলা মুসলমানের সামনে কোনো বাধা নাই, কারণ এরা হলো দুই মুখে চাপ, এরা এইদিকেও থাকে ওইদিকেও থাকে। এই যে দেখবেন আজকে মাহফিলও আসছে, আবার দেখবেন বৃহস্পতিবার 31 নাইটেও গেছে। এরা তেলতেলা মুসলমান, এরা সব দিকেই থাকে, ওয়াজেও যায় গানেও যায়, ওয়াজেরও সভাপতি গানেরও সভাপতি। এরকম কিছু বাঙালি আছে না নাই? এ কথা গান আছে না নাই? ওয়াজের মাহফিলেও টেকা দেয়, যাত্রার ব্যান্ডেলও টেকা দেয়। এই তেলতেলা মুসলমান হলে জান্নাতে হওয়া যাবে না, ঈমানদার হতে হবে, জীবন দিতে হবে, কিন্তু ঈমান দেওয়া যাবে না, কথা গান ঠিক কিনা। কারণ আমার আপনার পিতার, আহারে আমরা উত্তরসূরি কার? আমার উত্তরসূরি আমার পিতা হযরত ইব্রাহিম খলিল। আমার পিতার কথা একটু চিন্তা করেন, আমার পিতা কেমন পুরুষ ছিলেন, আমার পিতা কেমন ঈমানদীপ্ত জীবন ছিল তার। সারা পৃথিবী একদিকে, আমার পিতা একাই একদিকে। সুবহানাল্লাহ। নমরুদ বাদশা পর্যন্ত আমার পিতার বিরুদ্ধে চলে গেছে, পুরা দেশ, তার পরিবার, এমনকি তার পিতা আজর পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে গেছে। আবার নবী একা অটল পাহাড়ের মতো দাঁড়ায় আছে, এক আল্লাহর স্লোগান দিয়ে, এক আল্লাহর ঈমান নিয়ে, এক আল্লাহর দ্বীন প্রচারে একাই অটল হয়ে গেছে, কারো প্রয়োজন নাই। নমরুদ অনেকবার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে ফিরানোর জন্য। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে এসে অন্দরমহলে নিয়ে গেছে। আমার নবী, আপনার নবী, আমার পিতা, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলে, ইব্রাহিম, দুনিয়ার সকল মানুষ আমাকে আল্লাহ মানে, শুধু তুমি একজনের জন্য পুরোপুরি আল্লাহ হবার পারি না। তুমি একজন, শুধু আমি আমাকে আল্লাহ বলে মানো না। কেন মানো না? যদি একটু বলতা তাহলে উপকার হতো। আমার পিতা, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ, আমিও তোমাকে খোদা মানতে চাই, তোমাকে আল্লাহ মানতে কোনো সমস্যা নাই, কিন্তু চিন্তা করে দেখলাম তুমি দুনিয়ার জমিনে মরবা নাকি মরবা না। এখন নমরুদ এই কথা শুনে ভেবাচাকার মধ্যে পড়ে গেছে, হাইরে এখন কি কই। কিছুক্ষণ চিন্তা করে এখন বলতেছে, মানুষের মধ্যে আল্লাহ কয়দিন আর বাঁচবো, একদিন তো মরতেই হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ, এই জন্যই তো আমি তোমাকে খোদা বলে মানি না, কারণ আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার জমিনে একদিন আমার আল্লাহর খুব প্রয়োজন, আল্লাহকে ছাড়া আমার আর হবেই না। আমি তোমার বাড়িতে আসলাম দৌড়ায় দৌড়ায়, এসে দেখি তুমি মরে শটান হয়ে আছো। আমি সেদিন আল্লাহ পাবো কোথায়? এই জন্য আমি তোমাকে আল্লাহ বলে মানি না। কন্যা সুবহানাল্লাহ। নমরুদ দেখেছে একে তো এইভাবে কথায় পারা যাবে না। নমরুদ যখন দেখেছে ইব্রাহিমকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে দুনিয়ার জমিনে আমার খোদাই দাবি বেশি দিন টিকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ায় ফেলা হবে, প্রস্তুতি নেওয়া হয়েছে। লম্বা ঘটনা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম অটল দাঁড়িয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাও দাও করে আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালাম কারো সহযোগিতা নেয় না। ফেরেশতারা এসে, পানির ফেরেশতা এসে বলে, পয়গম্বর, আপনি যদি বলেন সমুদ্রের সকল পানি এসে
আগুনের উপরে ফালাই দিব, সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম বলে, আগুন যিনি বানিয়েছেন তিনি কে? ফেরেশতা বলেন আল্লাহ। কয় যে আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন না। একা অটল দাঁড়ায় আছে। পুরা নমরুদ জাতিকে আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হারায় দিয়েছে একা। আমার পিতা এটা প্রমাণ করে দিয়েছে। সন্তানেরা, তোমরা মনে রেখো, দুনিয়ার জমিনে নমরুদ শুধু একা নয়। ওই নমরুদ আমার জামানায় এসেছিল, কিন্তু আরো নমরুদ সামনে আসবে। ফেরাউন দুনিয়ার জমিনে একটা নয়, তার স্বজাতি আরো দুনিয়ার জমিনে আসবে। আবু জাহেল, আবু লাহাব একা নয়, তার স্বজাতি আরো দুনিয়ার জমিনে আসবে। কিন্তু আমার নবী বলে দিয়েছেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখায় দিয়ে গিয়েছেন, সন্তানেরা অটল পাহাড়ের মতো ঈমান নিয়ে তোমরা দাঁড়ায় থাকবা। যত বেঈমান, মুরতাদ, নাস্তিক তোমাদের সামনে আসুক, ঈমান নিয়ে যদি দাঁড়ায় থাকতে পারো, আল্লাহ তাআলা সবার মাধ্যমে বিজয় করবে। কোরআন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র হয়েছে ইসলামকে দমানোর জন্য, কিন্তু ইসলাম কি দমে গেছে? এ কথা কয় না, ইসলাম কি বন্ধ হয়ে গেছে? আমার নবীর ইসলাম বন্ধ করার জন্য ওই আবু লাহাব, ওই আবু জাহেল, ওই উতবা সাহেবা কখন চেষ্টা করে নাই। আমার নবীকে পাগল পর্যন্ত বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কথা শুনলে মানুষ ঈমান আনতো। সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী ছিলেন, আমার পয়গম্বর এমন পয়গম্বর ছিলেন, আমার নবীর চেহারার দিকে কাফেররা তাকাইলে চেহারার মায়ায় ঈমান এনে ফেলত। আমার রাসূলের কোরআন তেলাওয়াত এত সুন্দর, রাসূলের কোরআন তেলাওয়াত শুনে কত বেঈমান ঈমান এনেছে। আমার রাসূলকে এই জন্য পাগল বলে সম্বোধন করেছে। কারণ যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা দেখলাম মক্কার ভিতরে এতদিন মুহাম্মদ তার কথা, কোরআনের কথা ছড়ায় দিয়েছে, কিন্তু সামনে হলো হজের মৌসুম। হজের মৌসুমে তো শুধু মক্কার মানুষ থাকবে না, সারা পৃথিবী থেকে মানুষ আসবে, অনেক এলাকা থেকে মানুষ আসবে, সবাই হজ করার জন্য আসবে। মুহাম্মদ যদি সবার কাছে ইসলামের দাওয়াত দেয়, তাহলে আর মুহাম্মাদের দ্বীন বন্ধ করা সম্ভব হবে না। এলাকার মোড়ে মোড়ে পোলাপান সেট করে দিছে, বাহির থেকে যারাই আসবে কানের ভিতরে তোরা ফুৎকার দিয়ে দিবি যে ভাই আমাদের এলাকার ভিতরে কিন্তু নতুন একটা পাগলের আমদানি হয়েছে, নাম তার মুহাম্মদ। ওই পাগলের কাছে যাও, কথাও শোনো না। কারণ এই পাগলের কথা যেই শুনে, পাগলের কথা শুনলে ভাই ভাইয়ের কাছ থেকে আলাদা হয়ে যায়, পাগলের কথা শুনলে স্বামী স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে যায়, পাগলের কথা শুনলে পিতা সন্তানের কাছ থেকে আলাদা হয়ে যায়। কথা বলছে ঠিক, কিন্তু একটু নুন লবণ মানে ঝালমরিচ একটু লাগায় বলছে আর কি। কথা বলছে ঠিক, কিন্তু একটু লবণ মরিচ লাগায় বলছে। আমার ভাইয়েরা, যখন রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, বড় ভাই ঈমান আনছে, ছোট ভাই ঈমান আনে নাই, সম্পর্ক আছে না বিচ্ছিন্ন হয়ে গেছে? কথা কয় না। স্বামী ঈমান আনছে কিন্তু বউ ঈমান আনে নাই, তাদের ভিতরে সম্পর্ক আছে না বিচ্ছিন্ন হয়ে গেছে? সন্তান ঈমান আনছে, বাপ ঈমান আনে নাই, অটোমেটিকলি বাপের সাথে সন্তানের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। কথা তো বলছে ঠিক, কিন্তু একটু ঝাল লবণ লাগায় বলছে আর কি। তো যারাই বাহির থেকে হজ করার জন্য আছে, সবার কানের ভিতরে এই ওয়াজ করে দেয় যে আমার এলাকার কিন্তু একজন পাগলের আবির্ভাব হয়েছে, নাম কিন্তু মুহাম্মদ, খবরদার তার কাছে যাও না। আমাদের দেশের মানুষের একটা অভ্যাস আছে, যেইটা করতে মানা করা হয় ওইটা করার প্রতি জজবা বেশি হয়। কথা কয় না রে? হজটা সারার পরে বাড়িতে যাবে, এখন সবাই চিন্তা করে এত কষ্ট করে হজ করতে আসলাম, এত টাকা খরচ, আবার আসতে পারবো কি পারবো না, যাওয়ার সময় পাগলটা দেখেই যায়। সুবহানাল্লাহ কয় না? যাওয়ার সময় একটু পাগলটা দেখেই যায়। সবাই জিজ্ঞাসা করছে তোমাদের পাগল মুহাম্মাদের বাড়ি কই? আম্মাজান খাদিজার বাড়ি দেখাই দিছে। ওই সময় রাসূল আম্মাজান খাদিজার বাড়িতে থাকতেন, সবাই চলে গেছে।
মদিনা থেকে একদল মানুষ আসছে, খুঁজতে খুঁজতে খাদিজার বাড়ির সামনে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরে রাসূল বসা, দেখতেছে মেহমান আসছে। রাসূল তো উল্লাস নিয়ে উচ্ছ্বাস নিয়ে বাহিরে আসছে। আহলান সাহলান মারহাবান, ভাই আসেন, আপনারা কোথায় থেকে আসছেন? আমার বাড়ির মেহমান, বসেন। খেজুর খাইতে দিছে, জমজমের পানি খাইতে দিছে, সেই আপ্যায়ন। সবাই তো আপ্যায়ন ভুলেই গেছে যে তারা পাগল দেখার জন্য আসছে। কিছুক্ষণ পরে একজন আরেকজনে কয়, কি রে পাগল কই, পাগলটা কই? তো ফুসফুসানি শুনে রাসূল বলে, ভাই আপনারা কি বলেন? তো বলতেছে, ভাই আমরা তো পাগল দেখার জন্য আসলাম। বলে, নাম কি? মোহাম্মদ। আমি তো সেই মোহাম্মদ। সুবহানাল্লাহ। কয় না, তোরা নবীর চেহারার দিকে তাকায় দেখেছে না, পাগলের আলামত তো নবীর ভিতরে নাই। কারণ পাগল যারা হয়, চুলগুলো হয় উস্কা খুস্কা, 1.5 মাস কোনো গোসল নাই। দেখবেন শার্ট একটা পরছে, 5টা বোতাম তার 2টা আছে, উপরেরটা নিচে, নিচেরটা উপরে লাগাছে। পাগলের একটা আলামত আছে না? কিন্তু রাসূলের চেহারা তো এত সুন্দর চেহারা। আমার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য তো একটা, আমার সূর্য 2টা। সুবহানাল্লাহ। তোমাদের সূর্য তো ফজরের পরে ওঠে, আমার আরেকটা সূর্য আছে যেটা মাগরিবের পরে ওঠে। সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, অন্ধকারের ভিতরে গেলে আলোকিত হয়ে যায়। মদিনার মুসলমানরা কয়, আরে পাগলের আলামত যদি এরকম হয়, তাহলে এই রকম পাগলই দরকার। পাগলের কথা যদি এত সুন্দর হয়, তাহলে তো এই কথাই শোনা দরকার। পাগলের চেহারা, পাগলের ব্যবহার যদি এত ভালো হয়, তাহলে চলো আমরাও সবাই ওই পাগলের হাত ধরে কালেমা পড়ে আমরাও পাগল হয়ে যাই। সুবহানাল্লাহ। সব মুসলমান হয়ে গেছে। আমার ওই নবীর দ্বীন ঠেকানোর জন্য কাফেররা কি করে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দ্বীন প্রচার করা শুরু করেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে শোয়া, তার বুকের উপরে পাথর চাপা দিয়ে ঘোড়ার নাগা লাগামের সাথে বেঁধে দেওয়া হয়েছে। ওই ঘোড়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির ওই রোদের ভিতরে বালিকাময় ময়দানে সারা মক্কা নগরী ঘুরাইছে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু উঠে এক আল্লাহর কথা বলছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যেরকম কাবাব শেক দেয় না, ওই রকম কাবাবের উপরে, পাথরের উপরে, আগুনের উপরে, শিকের উপরে শোয়া রাখছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে শেক লেগে লেগে, আগুন লেগে লেগে পিঠ থেকে চামড়া, গোশত, তেল, চর্বি সবগুলো খসে পড়ে পড়ে আগুন বন্ধ হয়ে গেছে। তারপরে ঈমান ছাড়ে নাই, উঠে এক আল্লাহর কথা বলেছে। তখন তারা বুঝে গিয়েছিল যে এই মুহাম্মাদের সাহাবীদের উপরে যতই নির্যাতন করা হোক, তাদের ভিতর থেকে ঈমান সরানো যাবে না। খুদ নবীকে 3.5 বছর জেল খাটতে হয়েছিল, কিন্তু তারা ইসলাম বন্ধ করতে চায় নাই, ইসলাম বন্ধ করতে পারে নাই। আজ আমার বাংলাদেশে এমন কিছু নবীর প্রেমিক আছে, আজ আমার বাংলাদেশে এমন কিছু খোদার প্রেমিক আছে, আজ আমার বাংলাদেশে এমন কিছু কোরআনের সৈনিক আছে, যারা প্রয়োজনে জীবন দেবে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যারা ষড়যন্ত্র করবে, একদল মুসলমান জীবনের রক্তের ফেস ফোঁটা পর্যন্ত লড়াই করে যাবে, কিন্তু বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হবে না। কোন ঠিক কিনা? আমার বাংলার জমিনে আমার মুসলমান ইমানদারেরা প্রয়োজনে ঈমান দেবে, তারা জীবন দেবে না। কারণ মুসলমান কখনো মরার ভয় করে না, ইমানদার কখনো মরতে ভয় করে না। কারণ ইমানদার মরে ঠিক, কিন্তু হেরে যায় না। আজকে তাকায় দেখেন, আমার ভাই হাদি মারা গেছে কিন্তু হেরে যায় না। এ কথা কয় না রে, হেরে গেছে, হেরে যায় নাই। কারণ তার মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী, আমার বাংলার মুসলমানদের অন্তরের ভিতরে আলাদা একটা জাগরণ তৈরি করে দিয়েছে। ইমানদার মারা যায় কিন্তু হেরে যায় না। ছোট্ট একটা ঘটনা শোনাবো আমার ভাইরা। কি বিরক্ত হচ্ছেন? খিচুড়ি চলে আসছে, টেনশন নেই, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আছেন তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আসার পূর্বে ঈসা আলাইহিস সালামের পরে মধ্যবর্তী সময় একজন জালেম বাদশার আবির্ভাব হয়েছিল। বাদশার নাম ছিল ইউসুফ জুলনওয়াজ। জালেম বাদশা নিজেকে খোদাই দাবি করত, আর ওই সময় তৎকালীন খ্রিস্ট ধর্মের মানুষের উপরে জুলুম আর অত্যাচার করত। ওই বাদশার রাজ দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর।
জাদুকর বাদশারে বলে, বাদশা বুড়ো হয়ে গেলাম, কখন জানি মারা যায়, আমার জাদুবিদ্যা আমার সঙ্গে শেষ হয়ে যাবে, একজন বিচক্ষণ বালকের ব্যবস্থা করেন, আমি আমার জাদুবিদ্যা তার কাছে শিখায় দেয়া যায়, পরবর্তীতে আপনি বালকের কাছ থেকে উপকৃত হবেন। সারা দেশের ভিতরে তল্লাশি করে একজন বিচক্ষণ চালাক মেধাবী বালকের ব্যবস্থা করা হয়েছে। বালকরে বলা হলো, বালক তুমি রাজপ্রাসাদে থাকবা, এখানেই খাবা, ঘুরবা, দাবা, সব করবা, তোমার কাজ হলো প্রতিদিন একবার করে ওই জাদুকরের কাছে যায় তুমি জাদু শিখে আসবা। ওই বালক প্রতিদিন জাদুকরের বাড়িতে যায় জাদু শেখার জন্য। যেই রাস্তা দিয়ে ওই বালক জাদুকরের বাড়িতে যায়, ওই রাস্তার পাশেই তৎকালীন সময়ের খ্রিস্ট ধর্মের আলেম পাদ্রীর একটা খানকা ছিল। ওই খানকার ভিতরেও কিছু মানুষ লুকায় লুকায় তৎকালীন সময়ের দিন শেখার জন্য যাইত। বালকের দৃষ্টিগোচর হলো, বালক একদিন খ্রিস্টান আলেম পাদ্রীর কাছে চলে গেছে। অনেকক্ষণ কথা বলার পরে বালকের ওই খ্রিস্টান আলেমের কথাগুলো ভালো লাগছে। তারপরে থেকে বালক জাদুকরের কাছেও যায়, খ্রিস্টান পাদ্রী আলেমের কাছেও যায়। যাইতে 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 আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই বালকের অন্তরে একদিন ঈমানের নূরের বীজ বপন হয়ে গেছে। ওই বালক আল্লাহ ওয়ালা হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, এক আল্লাহর উপরে ঈমান আনছে বালক। ওই বালকের পর থেকে জাদুকরের কাছেও যায়, কারণ রাজপ্রাসাদে থাকে, জাদুকরের কাছে যেতেই হবে, এই জন্য একবার করে যায়। যাইতে যাইতে হঠাৎ করে একদিন বালক দেখে রাস্তার ভিতরে আস্ত একটা বিশাল বাঘ শুয়ে আছে। বাঘের ভয়ে এলাকার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে, কেউ যাইতেও পারে না, আসতেও পারে না। এবার বালক চিন্তা করলে একটা পরীক্ষা করা যায়। ছোট্ট একটা পাথর হাতে নিয়ে ডাকতে বলতেছে, আল্লাহ, এই আলেম পাদ্রী যদি সত্যি হয়ে থাকে, তার দিন যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই ছোট পাথরের আঘাতে যেন বড় বাঘটা মারা যায়। এই বলে ওই বালকটা যখন বিসমিল্লাহ বলে ওই বাঘের দিকে ছোট পাথরটা ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছোট পাথরের আঘাতে আল্লাহ তাআলার কুদরতে সঙ্গে সঙ্গে বিশাল বাঘটা মারা যায়। বালক এবার আলেম পাদ্রীর কাছে যা বলতেছে, পাদ্রী আমি তো এরকম করছি, আর ঘটনা তো ঘটে গেছে। পাদ্রী এবার বলতেছে, বালক তুমি তো ওলি হয়ে গেছো, তোমার ঈমান তো কামেল হয়ে গেছে, তুমি তো পরিপূর্ণ হয়ে গেছো, তোমার দরজা তো আমার উপরে উঠে গেছে, কিন্তু তোমার এই ঈমানের কথা যদি জানাজানি হয়ে যায়, তুমি যদি ধরা পড়ো, খবরদার আমার নামটা বলবা না। কিন্তু আতর এতটাই সুগন্ধি জিনিস, আতর আপনি যতই লুকায় রাখেন, বাহির করলে সুগন্ধি বের হবে। ঈমানের সুগন্ধি কখনো লুকিয়ে রাখা যায় না। ঈমানের সুগন্ধি মানুষের মাঝে ছড়ায় যায়। ওই বালকের কথা রাজপ্রাসাদে কেউ জানে না, কিন্তু রাজার প্রাসাদে যখন বালক থাকতো, তার কাছে একজন উজির আসতো, মন্ত্রী আসতো প্রতিদিন। ওই মন্ত্রী উজির আবার অন্ধ ছিল, চোখে দেখতো না। বালককে কথায় কথায় বলতো, আমার চোখটা যদি ভালো হইতো কতই না ভালো হতো, এই দুনিয়ার নাজ নিয়ামত গুলা দেখতে পারতাম, সুন্দর জিনিস দেখতে পারতাম, এখন তো কিছুই দেখি না, সব অন্ধকার, যেদিকে তাকাই সব কালো। এবার বালক উজিরের কাছে যায়, প্রস্তাব দিয়েছে, উজির তুমি কি তোমার চোখ ভালো করে নিতে চাও নাকি? উজির বলে, কে ভালো করে দিবে? বালক বলে, আল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, তোমার চোখ ভালো হয়ে গেলে এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। উজির রাজি হয়ে গেছে। বালক এবার বিসমিল্লাহ বলে তার হাত ওই উজিরের চোখে বোলায় দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উজিরের চোখ ভালো করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা রাজপ্রাসাদে গেছে উজির, আগে তো অন্ধ ছিল, এখন তো চোখে দেখে। রাজা বলে, উজির তোমার চোখ ভালো হলো কেমনে? তুমি কেমনে চোখে দেখতে পারবা? উজির বলতেছে, উজির তো কথা কয় না, উজিরের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেছে।
এবার উজির ডাকতে বলে, আমারে চোখ ভালো করে দিয়েছেন বলেন একজন আল্লাহ। কয় আমি তো আল্লাহ, তোমার চোখ আবার কোন আল্লাহ ভালো করছে? কয় আমার চোখ ওই বালকের আল্লাহ ভালো করছে, আমিও তার উপর ঈমান আনছি। এবার রাজা বাদশা চিন্তা করে, আমাদের এলাকার ভাষায় হাইরে দুধ কলা দিয়ে এতদিন সাফ করছি। এবার বাচ্চা চিন্তা করে, হাইরে ভাত কাপড় দিয়ে এতদিন আমার দুশ্মনে পালছি। হয় এরকম হয়। আল্লাহর কুদরত বুঝা কঠিন, কারণ ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে পালছে। সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে তারই শত্রু মুসা আলাইহিস সালাম আল্লাহ লালন পালন করছে। কার ঘরে কি হবে আল্লাহ তাআলাই ভালো জানে। এখন বাদশা চিন্তা করে, এখন তো আমার খোদাই দাবির পথে একমাত্র কাটা হলো এই বালক। এই বালক এখন আমার শত্রু হয়ে যাবে। এই বালকটা আর বাঁচায় রাখা যাবে না, দুনিয়া থেকে সরায় দিতে হবে। সৈন্যদের হুকুম দিয়েছে, যাও বালকরে নিয়ে পাহাড়ের উঁচু চূড়ায় উঠে যাও, উঁচু চূড়া থেকে বালকরে ফালায় দিবা। ওই বালক পাহাড়ের থেকে যখন পড়ে যাবে হাড্ডি গুঁড়া হয়ে যাবে, বালক মারা যাবে। সব সৈন্যরা বালকরে নিয়ে পাহাড়ের উঁচু চূড়ার ভিতরে উঠে গেছে। আল্লাহর কুদরতে পাহাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বালকের সঙ্গে যারা গিয়েছিল সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা বালকের হেফাজত করেছে। বালক একা একা রাজপ্রাসাদে হাজির হয়ে গেছে। বাদশা বালকরে দেখে বলে, তোমার সঙ্গে যারা গিয়েছিল তারা কোথায়? বালক বলে, সবাই মারা গেছে, তুমি বাঁচলে কেমনে? বালক বলে, আমাকে বাঁচাই দিয়েছেন আমার আল্লাহ। যে নিজের নিজে আল্লাহ দাবি করে তার সামনে আরেক আল্লাহর নাম নিলে তার কি ভালো লাগে? বাদশার ভিতরে যন্ত্রণা বেড়ে গেছে। আবার হুকুম দিয়েছে, যাও এবার বালকরে নিয়ে মাছ সমুদ্রে চলে যায়, যেখানে ভয়ঙ্কর প্রাণী কৃমি মাছ, ওই যে হাঙ্গর, কুমির এগুলো থাকে, সেখানে ছেড়ে দিয়ে আসো। তাকে বালককে তারা সবাই খেয়ে ফেলবে, বালক মারা যাবে। বালকরে নিয়ে নৌকায় চড়ে মাছ সমুদ্রে রওনা হয়েছে। পথিমধ্যে বাতাস উঠেছে, ঝড় উঠছে, আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন। সঙ্গে যারা গিয়েছিল নৌকা ডুবে সবাই মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা বালকরে হেফাজত করেছেন। ওই বালক একা একা রাজার দরবারে হাজির হয়ে গেছে। এবার রাজা বলে, তোমার সঙ্গে যারা গিয়েছিল? বালক বলে, সবাই মারা গেছে, কেউ বেঁচে নাই। এতদিনে সারা দেশের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে, রাজা একটা বালকরে মারতে পারে না। বালক ডাকতে বলে, বাচ্চা তোমার যতই কৌশল অবলম্বন করো, কিন্তু তুমি আমাকে মারতে পারবা না। আমাকে যদি মারতে চাও, আমার বলে দেওয়া কৌশল তোমার অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। বাদশার একটাই চিন্তা, যেভাবেই হোক বালকরে মারতে হবে, পথের কাঁটা তো দূর করতে হবে। চিন্তা করে দেখেন, মানুষ যখন রেগে থাকে, প্রতিশোধ পরায়ণ হয়, অন্যের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, তখন মানুষ ওই কাজটাই করে যেই কাজ করলে তার ক্ষতি হবে। ওই বাচ্চা তো প্রতিশোধ পরায়ণ হয়ে আছে, একটাই চিন্তা, বালকরে দূর করে দিতে হবে। এখন যেভাবেই হোক বাচ্চা চিন্তা করে না কার ভিতরে লাভ আর কার ভিতরে ক্ষতি। ওই যে ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাম ধাওয়া করছে, বনি ইসরাইল সহ দৌড়ায় সমুদ্রের কিনারায় গেছে। আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ উপায় কি? আল্লাহ তাআলা রাস্তা বাহির করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সহ পার হয়ে গেছে। ফেরাউন যা দেখে, আহারে এত সুন্দর রাস্তা, মূসা তোমারে আর আমার হাত থেকে বাঁচায় কে? কিন্তু বেচারা এ কথা চিন্তা করে নাই যে এই পথ আল্লাহ তো আমার জন্য বানায় নাই, এই রাস্তা তো আল্লাহ তাআলা বানাইছে মূসার জন্য। মূসা তো পার হয়েই গেছে। যখন ফেরাউন ওই রাস্তা দিয়ে চলা শুরু করছে, মাঝ পথে গেছে, আল্লাহ বলছে মিলে যাও, সবাই ডুবে মরছে। সুবহানাল্লাহ কয় না? বাদশা বলতেছে, বলো কোন উপায়ে তোমাকে মারা যায়? এবার বালক বলতেছে, আমাকে যদি মারতে চাও সারা দেশের ভিতরে এলান করে দাও, সবাইকে উপস্থিত থাকতে হবে। সবাই উপস্থিত থাকতে হবে। তুমি আমাকে এক জায়গায় দাঁড় করায় দিবা, আমি এক জায়গায় দাঁড়ায় থাকবো, আর এক জায়গায় তোমার জল্লাদ ধনুকার তীর নিয়ে দাঁড়ায় থাকবে।
তোমার জল্লাদ আমার দিকে তীর ছুড়বে, যখন তীর মারবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম এই কথা বলে যদি আমার দিকে তীর ছুঁড়ে ওই তীরের আঘাতে তুমি আমাকে মারতে পারবা। বাদশা এলান করে দিছে, যত সময় দুধের সন্তান নিয়ে মা উপস্থিত হয়ে গেছে, বৃদ্ধ আবাল বনিতা কিশোর কিশোরী যুবক যুবতী সবাই হাজির হয়ে গেছে। একটাই চিন্তা, দুনিয়ার সবাই বাঁচতে চায়, বালক নিজেই মরতে চায়। আজীব কথা, এই বালক কিভাবে মারা যায় সবাই দেখতে চায়। সবাই তাকায় আছে, তাকায় দেখে বালক দাঁড়ায় আছে, আর এক পাশে রাজার জল্লাদ দাঁড়ায় আছে, তোর ধনুক তাক করে নিয়ে অর্ডার পাওয়া মাত্র ছেড়ে দিবে। সবাই দেখতেছে কি ঘটনা ঘটে, বালক মরে নাকি মরে না। কিছুক্ষণ পরে দেখলো জল্লাদ তীর ছুড়ছে, কিন্তু তীর ছুড়ার আগে একটা শব্দ উচ্চারণ করছে। শব্দটা হলো এই যে বালকের বলে দেওয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এর মানে হলো বিসমিল্লাহ, ওই আল্লাহর নামে শুরু করতেছি, ছাড়তেছি, ওই আল্লাহর নামে তীর ছুঁড়ে মারলাম। কোন আল্লাহ? বলে ওই আল্লাহ যে আল্লাহ এই বালকের রব। সুবহানাল্লাহ। উপস্থিত সবার কানের ভিতরে আওয়াজ পৌঁছে গেছে, এই বালক বাদশার ওয়ার্ডারে মরে নাই, যার ওয়ার্ডারে মরছে তিনি হলেন বালকের আল্লাহ। সবাই চিন্তা করেছে বাদশা হলো ভুয়া আল্লাহ, এই খোদা কিছুই করতে পারে না। সবাই একত্রিত হয়ে বলে উঠছে আমানতু বিরাব্বিল গুলাম। আমরা ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যে আল্লাহ এই বালকের রব। যদি বুঝে থাকেন তাহলে বলেন বালক মরে যে হেরে গেছে না জিতে গেছে? ওই বালক মারা গেছে, কিন্তু এক বালকের কারণে আল্লাহ তাআলা লক্ষ মানুষের হৃদয়ে ঈমানের নূর জ্বালাই দিয়েছে। এজন্য ঈমানদার হয়ে মরতে হবে আমার ভাইরা, ঈমানদার হয়ে মরতে হবে। এজন্য ওই ঈমানদার হয়ে মরতে হবে যেই মরা মরলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। জাহান্নাম খেটে জান্নাত, ওই জান্নাতে যায় লাভ নাই। আপনি জাহান্নামে যাবেন, আগুনে পুড়বেন, ছাই হবেন, কয়লা হবেন, আপনার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না মিয়া। তারপরে জান্নাতে যে লাভ কি? এই জন্য আল্লাহরে দোয়া করবেন, আল্লাহ জাহান্নাম খাইতে জান্নাতে যেতে চাই না, বরং সরাসরি জান্নাতে যেতে চাই। কোন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা সবাই সরাসরি জান্নাতে যেতে চান? সবাই সরাসরি জান্নাতে যেতে চান? কারা কারা যেতে চান না? দু হাত তুলে দেখা। দেখছেন একটা ওয়াজ বুঝেনি এরা, হাঁকালে এতক্ষণ হুহা করছে খালি। যারা তুলছে বুঝে তুলছে না, না বুঝে তুলছে? এখন বলেন যারা জান্নাতে যেতে চান দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। আমার ভাইরা, জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে এমন কিছু আমল আমাদের থাকা দরকার যে আমল করলে সরাসরি জান্নাতে যাওয়া যায়। এই জন্য এমন কিছু আমল দুনিয়াতে থাকা প্রয়োজন যে আমল শুধু আল্লাহর জন্যই হবে, শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারো জন্য না। এমন কিছু গুনাহ থেকে বাঁচা দরকার যেই গুনাহ থেকে বাঁচাটা শুধুমাত্র আল্লাহর জন্যই হবে। আপনি চাইলেই বিভিন্ন গুনাহ করতে পারেন, আপনি চাইলেই গুনাহ করেন, রাতের অন্ধকার, দরজা জ্বালানো, সব লাগানো, কেউ দেখে না, সব গুনাহ করতে পারেন, কিন্তু যুবকের অন্তরে ভয় আল্লাহ। কেউ দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখে। ওই আল্লাহর সামনে আমাকে তো দাঁড়াতে হবে। কোন চেহারা নিয়ে দাঁড়াবো, কোন আমল নিয়ে দাঁড়াবো? ওই আল্লাহর ভয়ে একটা গুনাহ থেকে যদি বাঁচতে পারে, খোদার কসম করে বলি ওই গুনাহ থেকে বাঁচা আপনার নাজাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা আসেন এবার একটু জান্নাত কামানোর চেষ্টা করি। যেহেতু জান্নাতে সবাই যেতে চায়, এমন কিছু আমল করে যে আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। এখন জান্নাতে যেহেতু আপনারা যেতেই চান, বলেন তো জান্নাত কয়টা?
কথা কয় না রে। এ জান্নাতে যাবেন সংখ্যা জানতে হবে না? পরে যা বলতেছেন আল্লাহ 9 নাম্বার জান্নাত দেন, এখন আল্লাহ বলতেছে এই সংখ্যা নাই, এক জাহান্নামে দে। এই জন্য সংখ্যা দুনিয়া থেকে জেনে যেতে হবে। জান্নাত 8টা, কয়টা? এ কথা কয় না, জান্নাত কয়টা? আমার ভাইরা, আপনাদের আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ রাব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। রব্বুল আলামিন, রহমতের দৃষ্টি দিয়ে আপনি তাকায় দেখেন আল্লাহ, আপনার কতিপয় বান্দা বান্দি আয় আল্লাহ দুনিয়া পাওয়ার আশায় নয়, আয় আল্লাহ জান্নাতের আশায়, গুনাহ মাফের আশায় আপনার বান্দা বান্দিরা গভীর রজনী পর্যন্ত বসেছিল আল্লাহ। আল্লাহ কনকনে শীতের মাঝে আপনার দয়া পাওয়ার আশায় বসেছিল। আয় আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দীদের কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকে অনেক ভাবে দান করেছেন, অনেক দান করেছেন আল্লাহ। যারা যেভাবে যেই নিয়তে দান করলেন আল্লাহ, সকলের দান কবুল করে সকলকে জান্নাতে একটি করে প্রাসাদ আপনি নির্মাণ করে দিয়ে। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে গুনাহগার আয় আল্লাহ যেমন ভাবে গুনাহগুলো লুকায় রেখেছেন মালিক, আয় আল্লাহ দুনিয়ার জমিনে যেমন আমাদের গুনাহগুলো আপনি প্রকাশ করে দেন নাই আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আয় আল্লাহ যখন হাজারো লক্ষ কোটি মানুষের সামনে আপনি আমাদেরকে গুনাহগার বলে ডাক দিয়ে লজ্জিত করবেন না আয় আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার মতো গুনাহগুলোকে লুকায় রেখে আপনি আমাদের জান্নাতি বলে ঘোষণা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের মনের খবর জানেন। আয় আল্লাহ, কে কোন নিয়তে দান করেছেন, দোয়া চেয়েছেন মালিক। আয় আল্লাহ, অনেকের বাবা নাই, মা নাই, অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ, আজকে হাজার চেষ্টা করলেও ওই পিতা মাতাকে আর দেখা যাবে না আল্লাহ, ওই পিতা মাতার খেদমত আর কোনোদিন নসিব হবে না আল্লাহ। ওই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানায় দে আয় আল্লাহ, ওই পিতা মাতাকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনেকে অনেকজন ভাবে দোয়া চেয়েছেন মালিক, আপনি সবার মনের আশা কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দীদের জীবনের সকল আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, দুঃস্বপ্নগুলো দূর করে দেন। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে পেরেশানি মুক্ত রিজিক দিয়ে দেন। আয় আল্লাহ, হালাল পথে চলার তৌফিক দেন। আয় আল্লাহ, হারাম পথ থেকে বাঁচার তৌফিক দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলের কমিটি কবুল করেন, এই মসজিদের কমিটিগুলো কবুল করেন। আয় আল্লাহ, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, আমার বন্ধু আল্লাহ মসজিদের খতিব আয় আল্লাহ আপনি জামালিকে কবুল করেন। আয় আল্লাহ, নাজমুল হক জামালিকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, তার কণ্ঠকে, তার আয় আল্লাহ তার কোরআনের বাণীকে সারা বিশ্বে পৌঁছানোর আপনি তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় রব্বি কারীম, আজকে যেই ভাই আমাদের খানা খাওয়াইছেন
আয় আল্লাহ, ওই ভাইয়ের পিতা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, বড় ভালো মানুষ ছিলেন। আয় আল্লাহ, ভাই তার পিতার জন্য দোয়া চেয়েছে। আয় আল্লাহ, তার পিতার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, ভাইয়ের মা অসুস্থ, আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ, ভাইয়ের বিবি অসুস্থ, আপনি সুস্থতা দান করে দেন। শিশু সন্তানকে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আল্লাহ, আয় রব্বি কারীম, দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ, যতই বাহাদুরি দেখাই, অন্ধকার কবরে যেতে হবে মালিক। আয় আল্লাহ, ওই কবর জাহান্নামের গর্ত বানাবেন না। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ, আয় মালিক, জাহান্নামী বানাইয়া আপনি আমাদের কবরে ডাক দিবেন না। আল্লাহ, আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার পূর্বে ঈমান মজবুত করে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের আমলগুলো সুন্দর করে দেন। আয় আল্লাহ, আমাদের ঈমান দুরুস্ত করে দেন। আল্লাহ, মউত তো হবেই, নামাজের ভিতরে মউত দিয়ে। আয় আল্লাহ, মউত তো হবেই, কোরআন তেলাওয়াতরত অবস্থায় মউত দিয়ে। আয় আল্লাহ, মউত তো হবেই, দ্বীনের পথে মউত দেন। আল্লাহ, খানায় কাবায় মউত দেন, রাসূলের রওজার পাশে মউত দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের মউত উত্তম মউত দেন। আয় আল্লাহ, এই মাহফিলের সভাপতি, আয় আল্লাহ, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আল্লাহ, কমিটি বৃন্দ যারা আছেন, মসজিদের খেদমত করছেন নিরালাস, আল্লাহ, আপনি তাদের সকলকে আয় আল্লাহ দুনিয়ায় উত্তম জাযার খায়ের দান করেন। আল্লাহ, আয় মালিক, দুনিয়া থেকে যখন চলে যাওয়ার সময় হয়ে যাবে, মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াবে, আল্লাহ, দুনিয়ার সম্পদ যখন হাতছাড়া হয়ে যাবে, আল্লাহ, বাড়িঘর, সন্তান সন্ততি সব হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ, খালি হাতে একা একা এসেছিলাম, আবার অন্ধকার কবরে খালি হাতে ফিরে যেতে হবে। আল্লাহ, সেদিন কেউ সঙ্গে যাবে না। আল্লাহ, সেদিন কেউ সঙ্গী হবে না। আয় মালিক, আপনি আমাকে জান্নাতি বানাইয়া আয় আল্লাহ আপনার রেজামন্দি হাসিল করে কবরে যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ, আয় আল্লাহ, ওই শেষ মুহূর্তে আমাদের ঈমানি শক্তি বাড়ায় দিয়ে, মুখের জড়তা দূর করে দিয়ে, নবীর রক্তে মাখা কালিমা মুচু আওয়াজে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।